আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা কিচেন থেকেই শুরু করেছি। আজকে হচ্ছে আমার বাসায় গেস্ট আসবেন। তো রান্নার ব্যস্ততাটা একটু বেশি অন্য দিনের থেকে। তো যে টাইমে আসলে রান্নাঘরে ঢোকা হয় রান্না করার জন্য তার থেকে বলতে পারেন ১.৫ ঘন্টা আগে হচ্ছে আজকে কিচেনে ঢুকেছি। তো সেমাই রান্না করব তার জন্য চুলায় দুধটুকুন বসিয়ে দিয়েছি আর আমি আমার জন্য একটু মধু পানি নিয়েছি। আমার আসলে মানে ঠান্ডা লাগা না ঠিক মনে হচ্ছে গলাটা বারবার বসে আসছে। মানে কথা বললে সাউন্ড বের হচ্ছে না এরকম একটা অবস্থা। তো রান্নার কাজগুলো করছিলাম আর পাশাপাশি গরম পানি খাচ্ছিলাম। তো এখানে দুধের মধ্যে আমি হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি। আসলে সেমাই রান্নাটা আমরা সবাই পারি। তবে আমি এই পাতলা সেমাইটা খুব ভালো রান্না করতে পারি না। তো আমি হচ্ছে আমার মেজো আপাকে ফোন দিয়ে ওর থেকেই জেনে নিলাম কিভাবে রান্নাটা করব। ভাবলাম রেকর্ড করি। যদি ভালো হয় তাহলে এটা দেখে পরবর্তীতে রান্না করতে পারবো। তো আমি তেজপাতা দিয়েছিলাম আর এলাচ দারচিনি পাউডার দিয়েছি যেহেতু গোটা এলাচ দারচিনি ছিল না। আর অফ ক্যামেরায় কিন্তু আমি গরুর মাংস বসিয়ে দিয়েছিলাম পাশের চুলায়। তো এদিকে দুধটা একবার যখন হয়ে গেছিল আমি কিন্তু নামিয়ে রেখেছিলাম। তো পরে হচ্ছে আবারও গরম করে জাস্ট এর মধ্যে আমি এখন সেমাই এড করে দিচ্ছি। চুলাটা অফ রেখেই মেজো আপা বলল যে, "তারপরে হচ্ছে সেমাইটা দিবি। তাহলেই সেমাইটা সুন্দর হয়।" মানে এই সেমাইটা দেখবেন যে হয় বেশি ঘন হয়ে যায় আর না হয় বেশি পাতলা হয়ে যায়। মানে একদম ঠিকঠাক খুব মানে হতে চায় না আমার ক্ষেত্রে আমি বলব। তো আলহামদুলিল্লাহ আজকে সেমাই রান্নাটা খুব সুন্দর হয়েছিল। তবে মজার ব্যাপার হচ্ছে সেমাই রান্নার পরে আমি কিশমিশ খুঁজে পাচ্ছিলাম না। লাস্ট পর্যন্ত কিশমিশ ছাড়াই হচ্ছে সেমাইটা সার্ভ করেছিলাম। তো এখানে সার্ভ করার আগে আমি হচ্ছে তেজপাতাগুলো সব সরিয়ে নিলাম। এখন জাস্ট আমি এখানে টিপটটাতে ঢেলে নিচ্ছি। তো এটাতে দেখলাম যে পুরোটাই ধরে যাচ্ছিল। তো পরে আর রিস্ক নেই নাই ওইটুকুন হাঁড়িতেই রেখে দিলাম। তো এটা ঠান্ডা হতে, হতে আমি বাকি কাজগুলো করে নিব। ডেজার্ট জাতীয় খাবারগুলো আসলে একটু ঠান্ডায় খেতে ভালো লাগে। তো যা কিছুই রান্না হচ্ছে আমি হচ্ছে টেবিলে এনেই রাখছি। তো জাহিনের আজকে হচ্ছে উদ্বাসে পরীক্ষা আছে। ও চলে যাওয়ার পরপরই আমি টেবিলটা ফ্রি করে নিব। তো এই যে এখানে মাছ ভাজা, করলা ভাজা মানে মেনু অনুসারে অল্প, অল্প রান্না করছি আর টেবিলে এনে রাখছি। তো এখন কিন্তু টাইমটা আপনাদের সাথে শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ শুধুমাত্র পোলাও রান্না বাদে বাদবাকি সব রান্নাই কিন্তু হয়ে গিয়েছে। তো বাহিরে গেলে যেটা হয়, অনেক সময় হয় না যে আমরা মোবাইলে ঢুকলে আর বের হতে ইচ্ছা করে না। আমার ক্ষেত্রে হচ্ছে বারান্দায় গেলে এরকম একটা মানে বিষয় হয়ে যায়। মানে গেছি তো গেছি আর মনে হয় যেন মানে ওইখানেই থাকি আরকি। অনেক সময় এমনও হয় হয়তোবা ভুলেই গেছি যে কি কাজের জন্য গেছিলাম। তো যাই হোক, আবারও চলে আসলাম কিচেনে। এখন হচ্ছে পোলাও রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো পোলাও রান্না তো আমরা কম বেশি সবাই পারি। তো একটা সময় আসলে মনে হতো যে পোলাও রান্নাটা মনে হয় কখনোই পারবো না। কিছু, কিছু রান্নার ক্ষেত্রে সত্যিই খুব অবাক লাগে যখন খুব সুন্দর হয় বা পারফেক্ট হয়। যেমন ১ম যখন আমরা রান্না করতাম আই থিংক এটা আমাদের সবার ক্ষেত্রেই হয় যে একদম মেপে, মেপে পানি দিতে হবে। তো এখন তো আন্দাজের উপর দিয়ে দিলেও মাশাআল্লাহ খুব সুন্দর হয়। তো আমি যেটা করি পোলাও রান্নার ক্ষেত্রে পানিটা যখন দেই, পানিটা একদম বলক উঠে যখন শুকিয়ে যায় তারপর হচ্ছে আমি ঢাকনা দিই। তা না হলে আমার কাছে মনে হয় যে বেশি নরম হয়ে যায়। তো এভাবে করে রান্না করলেই আমার পোলাও রান্নাটা ঝরঝরে হয়। তো পোলাও রান্না হতে, হতে আমি ডাইনিং এরিয়ার টুকটাক কাজগুলো করে নিচ্ছিলাম। গত লাস্ট ভিডিওতে আমার একজন আপু হচ্ছে কমেন্টস করেছিলেন। নাহিয়ান নাফিস অ্যাক্টিভিটি আইডি থেকে আপু লিখেছিলেন, "অনেকদিন ধরেই তোমার ভিডিও দেখি কিন্তু এই ১ম কমেন্ট করলাম।" তো আপু কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আপনার কমেন্টস কিন্তু আমি এর আগেও পেয়েছি। আসলে একবার কেউ কমেন্টস করলে সেই আইডিটা কিন্তু পরিচিত হয়ে যায়। তো আপুর হয়তো মনে নেই। আপুর কমেন্টসটা পড়ে সত্যি খুব ভালো লাগলো। অনেকেই আছেন যারা একসময় নিয়মিত ভিডিও দেখতেন। এখন হয়তোবা বিভিন্ন কারণেই আসলে আমরা সবসময় তো আমাদের সময় একরকম যায় না। সেটা ব্যস্ততা হোক বা অনেকগুলো কারণেই থাকতে পারে। তবে যারা নিয়মিত কমেন্টস করেন তাদেরকে কিন্তু সত্যিই খুব মিস করি যদি কমেন্টস না করা হয়। কমেন্টস করেন আর না করেন সবার জন্য সবসময় অনেক বেশি দোয়া থাকবে। আর সবসময়ের মতো বলবো, যারা ভালোবেসে ভালো লাগা থেকে দেখেন, ছোট্ট করে হলেও একটা কমেন্টস করে জানাবেন।
তো কথা বলতে বলতে কিন্তু আমি খাবারগুলো টেবিলে দিয়ে দিয়েছি। গেস্ট অলরেডি চলে এসেছেন। আর আমার আজকের গেস্ট ছিল হচ্ছে আমার দুলাভাই। তো এখানে ডালের কালারটা এত বেশি ফেড দেখাচ্ছিল, আসলে মাঝে মধ্যে খুবই বিরক্ত লাগে যখন সামনাসামনি কোনো একটা কিছু খুব সুন্দর দেখায়, অথচ ভিডিওতে কেমন যেন একটা দেখায় আর কি। তো যাই হোক, দুলাভাই চলে যাওয়ার পরে আমি হচ্ছে সব কিছু ক্লিন করে নিয়েছি। দুলাভাই আসার কথা ছিল 12:30 একটার দিকে। তো উনি আসলে একটা কাজে এসেছিলেন, যার কারণেই আসা। তো কোনো একটা কারণে সেই কাজটা হয় নাই, যে কারণে আসলে আমার বাসায় আগেই চলে আসতে পারছে। আর আলহামদুলিল্লাহ উনি আসার ঠিক 15 মিনিট আগে মেবি সব কাজ ডান। আসলে তখন চিন্তা করছিলাম যে কিছু অভ্যাস আমাদেরকে অনেক সময় দিন যাপন সহজ করে দেয়, অনেক সময় কঠিন করে দেয়। তো ওই যে আমার সকালে রান্নার অভ্যাস, তো গেস্ট আসুক যেটাই হোক আমি চেষ্টা করি সকালেই দুপুরে রান্না করে নিতে। তো সকাল রান্নাটা করে নেওয়াতে কিন্তু ভালো হলো, কারণ উনি সময় দিত না, দেখা যেত আসতো, দেখা করতো, চলে যেত আর কি। তো আলহামদুলিল্লাহ সব কিছু সময় মতোই কমপ্লিট হয়েছিল। তো এখন আমি সবগুলো জিনিস হচ্ছে টেবিলেই হচ্ছে ধোয়ার পরে রাখছি, কারণ একটু পরেই দেখা যাবে জাহিন এখানে পড়বে বা আপনাদের ভাইও হয়তো চলে আসবে। তো সেই ক্ষেত্রে জিনিসগুলো মানে তাড়াতাড়ি উঠানো হয়ে যাবে। এই কাজটা এখন আমি করার চেষ্টা করি, কারণ অনেক সময় এমনও হয় যদি একটু আলসামো করা যায় 2-3 দিন চলে যায়, মানে জিনিসগুলো উঠাতে ইচ্ছা করে না। তো আমি হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডের জন্য একটু খাবার আলাদা করে রেখেছি, কিছু ফ্রিজে আছে দুলাভাই যেগুলো এনেছে। তো আমার যেন মনে থাকে, তাই জন্য একদম ডাইনিংয়ের উপরেই রাখলাম। তো দুলাভাই চলে গিয়েছিল 12:30টার দিকে, আর আমি যাওয়ার সাথে সাথে ক্লিনিংয়ের কাজগুলো করে নিয়েছিলাম। তো এর মধ্যে হচ্ছে আপনাদের ভাইয়াও চলে এসছে। তো ওনার সাথে হচ্ছে বেশ কয়েকজনকে নিয়ে এসছে, বলল চা দিতে। তো আমি ফাউজিকে সেটাই বলছিলাম, কয় কাপ দিতে বলছিল আমি ঠিক ভুলে গেছি। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য ব্ল্যাক টি, যেটা চিনি ছাড়া, আর ওনাদের জন্য সবসময় যেটা দিয়ে থাকি। আসলে অনেকেই হয়তো ভাবতে পারেন যে এত সিলি চা কেন খাওয়ান। অনেকে যারা এই চা খেয়েছে এটা ভীষণই পছন্দ করে। তো যারা হচ্ছে লাল চা খেতে পছন্দ করে তারা এইভাবে র চাটাই আমার হাতে পছন্দ করে, যার কারণে আমি এইভাবে করে দেই। তবে অনেক বেশি কাপ যখন বানাই তখন কিন্তু পাতি রিপিট করি, একই পাতি দিয়ে কিন্তু বারবার দেই না। তো মানে যারা কখনো খাননি একবার খেয়ে দেখবেন, খুবই সুন্দর একটা স্মেল আসে, যে একটা ফ্লেভার মানে চায়ের পাতার সেটা মানে পাওয়া যায় আর কি। তো যাই হোক, এখানে আপনাদের ভাইয়াই চলে আসলো নেওয়ার জন্য। আমার গত ভিডিওতে লাবণ্য লাইফস্টাইল আইডি থেকে আপু লিখেছিলেন যে আপু আমি অপেক্ষায় থাকি তোমার ভিডিও দেখার জন্য, আমার খুব ভালো লাগে তোমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু যখনই কমেন্টস করেন, খুব বড় কমেন্টস না করলেও খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন। তারপর আরেকটা আইডির কথা না বললেই না, রেহানা হাওলাদার আইডি থেকে সবসময় উনি কমেন্টস করেন। থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্টস করার জন্য। তো জাহিন হচ্ছে উদ্বাসে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর আমি এদিকে হচ্ছে ওর টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম। ও বারবার বলছিল আম্মু তুমি আমার টেবিলে পরীক্ষার আগ পর্যন্ত আর হাত দিও না। তো আমি বললাম যে আমি জাস্ট যেখানকার জিনিস ওইখানেই রাখবো, তোমার হাবিজাবি জিনিসও আমি ওভাবে করেই রাখবো, জাস্ট আমি মুছে দেই। তো সবাই দোয়া রাখবেন আমার ছেলের জন্য, সকল এসএসসি পরীক্ষার্থীর জন্য সবসময় অনেক বেশি দোয়া রাখছি। আল্লাহ যেন ওদের পরীক্ষাটা সহজ করে দেয়, বিশেষ করে প্রত্যেকটা বাচ্চা যেন সুস্থ থাকে। আসলে অনেক সময় দেখা যায় টেনশন থেকেও বাচ্চারা অসুস্থ হয়ে যায়। আল্লাহ না করুক এমন কোনো কিছু যেন বাচ্চাদের সাথে না হয়। সত্যিই খুব বেশি টেনশন হচ্ছে, মানে এটা আসলে মায়েরা খুব ভালো রিলেট করতে পারবেন। আচ্ছা, গত লাস্ট ভিডিওতে শান্তা ব্লগ আইডি থেকে আপু কমেন্টস করেছিলেন, অনেক অনেক ভালো আছে আপু, আপনাকে অনেক দিন পরে খুঁজে পেলাম, আমার আগের চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, ওই জন্য কোনো আপুদের ভিডিও দেখা হয় না। থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্টসের জন্য। সত্যি খুব খারাপ লাগে কোনো কারণে যদি চ্যানেল ডিলিট হয়ে যায়। আপনার জন্য অনেক বেশি দোয়া থাকলো আপু। তো শান্তা আপুর কমেন্টস পড়তে গিয়ে আমার আরেকজন আপুর কমেন্টসের কথা মনে পড়লো। মানে আপু আমার আগের চ্যানেলে খুব সম্ভবত 2 সপ্তাহ আগে আপুর কমেন্টসটা আমি পেয়েছি। তো আপু হচ্ছে নাইফ স্কিল টিউটোরিয়াল দিতে বলছিলেন। আসলে আমার আগের চ্যানেলে আমি এখনও কমেন্টস পাই, খুব বেশি খারাপ লাগে যখন কমেন্টসটা অনেক দিন পরে দেখি। তো সবাইকে তো আর ওইভাবে বলা পসিবল না, যদিও আমার মোস্ট পপুলার ভিডিওগুলোতে আমি কমেন্টস পিন করে ওভাবে জানিয়ে দিয়েছি। তো দেখলাম যে আপু বেশ কয়েকটা ভিডিওতে কমেন্টস করেছিল।
তো যাই হোক আসলে যেটা হয় কিছু, কিছু আবদার থাকে অনেক বেশি প্রয়োজনের, অনেক বেশি দরকার বা আম হয়তোবা কারোর কাছে ব্যাপারটা খুবই ছোট কিন্তু অনেকের কাছে অনেক বেশি হেল্পফুল হবে এরকম। যেমন নাইফ স্কিল টিউটোরিয়াল কিন্তু আমার আগের চ্যানেলে দিয়েছি। আসলে টিউটোরিয়াল দিতে গেলে ওভাবে করে জানতে হয়, যেকোনো একটা ব্যাপারে এক্সপার্ট হতে হয়। আমরা লাইফস্টাইল ব্লগগুলিতে সবসময় এটাই চেষ্টা করি যে আমি যে কাজটা করি সেটাই আসলে ব্লগে উঠে আসে। তো সেইখান থেকে যখন কেউ কোনো রিকোয়েস্ট করে তখন সেটা আসলে রাখার চেষ্টা। তার মানে এই না যে আমি ওই বিষয়ে খুব বেশি এক্সপার্ট। তো ওইখানে আসলে অনেক আপুরাই জানিয়েছেন যে অনেকেই দেশের বাইরে যাবেন, আমার এই ভিডিও থেকে অনেক বেশি উপকৃত হয়েছেন। তো যাই হোক অনেক আপুরাই আসলে ওই চ্যানেল থেকে আমার এই চ্যানেলে এসছেন। তাদের প্রতি সত্যিই অনেক বেশি কৃতজ্ঞতা। কারণ আপুরা হচ্ছে এমনও আছে যে একটা কমেন্ট ২ মাস ৩ মাস ধরে পেন্ডিংয়ে আছে। দেন হচ্ছে আমি রিপ্লাই করে জানিয়েছি যে আমি এই চ্যানেলে শিফট হয়েছি। তো সবকিছু মিলে আসলে আলহামদুলিল্লাহ যে হয় না অনেক সময় কিন্তু মা এমন কিছু বিষয় থাকে যেগুলো রিপ্লাই না পেলে বিরক্ত লাগে বা খারাপ লাগে, কষ্ট লাগে আসলে। আমরা তো আসলে সবসময় চেষ্টা করি যে কমেন্টসের রিপ্লাই দিতে। কিন্তু যখন কেউ আমাকে করা কমেন্টের রিপ্লাই দিনের পর দিন পাচ্ছে না, তখন আসলে খুব বেশি খারাপ লাগে নিজের কাছে। তো যাই হোক কথা বলতে, বলতে আসলে কাজগুলোও করে নিয়েছি। আজকে বেডরুমে জাস্ট টুকটাক ক্লিনিংয়ের যে কাজগুলো ডেইলি বেসিসে থাকে সেটুকুই করেছি। অফ ক্যামেরায় ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। মনে হচ্ছিল যে ঝাড়ু না দিলে একদমই হচ্ছিল না। যদিও একটু পরেই হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আসবে। তো এদিকে হচ্ছে যে ৪ কাপগুলো হয়েছিল সেগুলোও ক্লিন করে নিয়েছি। আমি খুব বেশি তাড়াহুড়ো করছিলাম কারণ আজকে আমার গোসল অনেক বেশি লেট হয়ে গেছে। গোসল, নামাজ সবকিছু। অনেক আপু ভাইয়ারাই কিন্তু চ্যানেলে নতুন, নতুন যুক্ত হচ্ছেন। সবসময়ের মতোই বলব যারা প্রথমবারের মতো ভিডিওটি দেখছেন, কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন প্লিজ। আচ্ছা অনেকেই আছে যারা হচ্ছে ভিডিও না দেখে কমেন্টস করেন, তখন কিন্তু কিছু কমেন্ট শো করে, কিছু কমেন্টস কিন্তু করে না। সেটা কিন্তু স্প্যাম কমেন্ট হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আর রিপ্লাই দেওয়া পসিবল হয় না। তো এমনটা ভাববার কোনো কারণ নেই যে আপুকে কমেন্টস করেছি রিপ্লাই পাইনি। তো এটা ছিল বিকেলবেলা। এখানে হচ্ছে ২ জন আপুর পার্সেল রেডি করতে হবে। তো সেই কাজগুলি করে নিচ্ছিলাম। ভিডিওরও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য সবসময় আমার অনেক, অনেক দোয়া আর ভালোবাসা থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।